আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা কোরআনের এমন একটি সূরা নিয়ে কথা বলবো যা আমাদের একেবারে বিচার দিবসের ভয়াবহতার সামনে দাঁড় করিয়ে দেয়। সূরা আল ইনফিতর। এই সূরাটা শুধু কিয়ামতের বর্ণনা দেয় না, বরং পুরো ঘটনাটা যেন একটা জীবন্ত ছবির মতো আমাদের চোখের সামনে তুলে ধরে। চিন্তা করে দেখুন, এর চেয়ে শক্তিশালী প্রেক্ষাপট আর কি হতে পারে। স্বয়ং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সূরাগুলো পড়বে সে যেন নিজের চোখে কিয়ামতের দিনটা দেখতে পাবে। তার মানে এটা কোনো সাধারণ বর্ণনা নয়, এটা একটা জীবন্ত অভিজ্ঞতা। চলুন সেই অভিজ্ঞতার মধ্য দিয়েই আমরা যাই। তো কিভাবে আমরা এই সূরাটা বুঝব? আমরা মোট ৬টা ধাপে এগিয়ে যাব। শুরু করব শেষ দিনের একটা ঝলক দিয়ে। তারপর দেখব মহাবিশ্বের চূড়ান্ত ধ্বংসলীলা। এরপর আমাদের নিজেদের আমলনামা, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিখুঁত তত্ত্বাবধান ব্যবস্থা এবং সবশেষে চূড়ান্ত ফয়সালার দিন। আচ্ছা, প্রথমেই আসি সূরাটার নামে। আল ইনফিতার। এই নামটা এসেছে প্রথম আয়াতের ইনফিতারাত শব্দ থেকে। এর মানে হল ফেটে যাওয়া। নামটা শুনলেই বোঝা যায় এটা কিয়ামতের সেই ভয়ঙ্কর মুহূর্তের কথা বলছে যখন আকাশ ফেটে যাবে। আর এই সূরার মূল বিষয়বস্তু হল একটাই, আখেরাত আর আমাদের প্রত্যেকের জবাবদিহিতা। এখন আমরা সূরার সেই অংশে প্রবেশ করছি যেখানে একেবারে শুরুতেই এমন এক নাটকীয় দৃশ্যের বর্ণনা দেওয়া হয়েছে যা আমাদের কল্পনাকেও হার মানায়। এটা হলো সেই মহাদিনের সূচনা, মহাবিশ্বের পরিচিত সব কিছু ভেঙে পড়ার দৃশ্য। কিয়ামতের প্রথম যে চিহ্নটার কথা বলা হয়েছে সেটা হলো আকাশ। আমরা প্রতিদিন যে আকাশ দেখি কি বিশাল, তাই না? মনে হয় কত মজবুত। কিন্তু কিয়ামতের দিন প্রথম যে ঘটনাটা ঘটবে তা হলো এই আকাশটাই সশব্দে ফেটে যাবে। মানে আমাদের পরিচিত জগতের সব কিছু শেষ এখান থেকেই শুরু। আকাশ ফেটে যাওয়ার পর কি হবে ভাবুন তো। রাতের আকাশে যে কোটি কোটি তারা আমরা দেখি, যেগুলো একটা নিখুঁত নিয়মে চলছে, সেগুলো সব একটা ছেঁড়া মালার মুক্তোর মতো করে বিশৃঙ্খলভাবে ঝরে পড়বে। পুরো মহাবিশ্বের যে ভারসাম্য সেটাই সেদিন ভেঙে চুরমার হয়ে যাবে। আর পৃথিবীতে যা ঘটবে তা তো আরও ভয়ঙ্কর। সেদিন সমুদ্রের পানিতে আগুন ধরিয়ে দেয়া হবে, সেগুলোকে বিস্ফোরিত করা হবে। এখন প্রশ্ন হল কিভাবে? আলেমরা একটা দারুণ ব্যাখ্যা দেন। ভেবে দেখুন, প্রচণ্ড ভূমিকম্পে সমুদ্রের নিচের মাটি ফেটে গেল আর ভেতরের গলিত লাভা পানির সাথে মিশে গেল। কি হবে তখন? পানি ভেঙে অক্সিজেন আর হাইড্রোজেন হয়ে যাবে, আর তাতেই ঘটবে এক অকল্পনীয় বিস্ফোরণ। এই যে এত সব ধ্বংসের কথা শুনলাম, আকাশ, নক্ষত্র, সমুদ্র, এরপর দৃশ্যপট কিন্তু একদম পাল্টে যায়। ফোকাসটা মহাবিশ্ব থেকে সরে এসে সোজা চলে আসে প্রত্যেকটা ব্যক্তির ওপর, আমাদের প্রত্যেকের ওপর। তখন কি হবে? তখন প্রত্যেক আত্মাকে তার নিজের আমলনামা বা কর্মফলের মুখোমুখি হতে হবে। কুরআনে একটা অসাধারণ কথা বলা আছে, সেদিন সবাই জানবে সে কি আগে পাঠিয়েছে আর কি পেছনে রেখে গেছে। এর মানেটা কিন্তু অনেক গভীর। শুধু আমরা কি ভালো বা মন্দ কাজ করেছি তাই না, বরং কোন ভালো কাজগুলো করিনি সেটাও হিসাবে আসবে। আর সবচেয়ে বড় কথা হল, আমাদের কাজের পর দুনিয়াতে যে প্রভাবটা রয়ে গেছে, মানে আমাদের লেগেসি, সেটাও সেদিন আমাদের সামনে চলে আসবে। তো যখন সব হিসাব নিকাশ চোখের সামনে, তখন ঠিক সেই চূড়ান্ত মুহূর্তে একটা প্রশ্ন করা হবে। এমন একটা প্রশ্ন যা পুরো মানবজাতিকে করা হবে। একবার ভাবুন তো, ওই ভয়াবহ পরিস্থিতিতে এই একটা প্রশ্নই সবাইকে থামিয়ে দেবে, নিজের ভেতরটা তোলপাড় করে দেবে। হে মানুষ, কোন জিনিস তোমাকে তোমার মহান রব সম্পর্কে ধোকায় ফেলেছিল? কি এমন ছিল যা মানুষকে তার সৃষ্টার ব্যাপারে এত উদাসীন, এত বেপরোয়া করে তুলেছিল? তো কি সেই ধোঁকাগুলো? দেখুন, মানুষ অনেক সময় আল্লাহর দয়ার আর কোমলতাকে তার দুর্বলতা ভেবে ভুল করে। একটু সফল হলেই ভাবে এটা তো আমি করেছি, অহংকারী হয়ে ওঠে। আর সবচেয়ে বড় ধোঁকা হলো এই যে একটা বিচার দিবস আছে, এই কথাটাকেই অস্বীকার করা বা ভুলে যাওয়া। যখনই এটা কেউ ভুলে যায় তখনই তো সে দায়িত্বহীন হয়ে পড়ে, তাই না? মানুষ হয়তো বিচার দিবসকে অস্বীকার করতে পারে, গাফিলতি করতে পারে, কিন্তু এর জবাবেই আল্লাহ এক অসাধারণ ব্যবস্থার কথা আমাদের মনে করিয়ে দিচ্ছেন। এমন এক ব্যবস্থা যা এক মুহূর্তের জন্য থামে না, এক নিখুঁত তত্ত্বাবধান ব্যবস্থা। এদের নাম কিরামান কেতিবিন, মানে সম্মানিত লেখকগণ। এরা কিন্তু সাধারণ কোনো রেকর্ড কিপার নন, এরা হলেন ফেরেশতা,
আর তাদের বিশেষত্ব কি? তারা সম্মানিত, তাদের কোনো পক্ষপাতিত্ব নেই, আর তাদের কোনো ভুলও হয় না। মানুষের মতো কোনো দুর্বলতা তাদের স্পর্শ করতে পারে না। দেখুন, দুনিয়ার যে কোনো সার্ভেলেন্স সিস্টেম, সেটা সিসিটিভি হোক বা অন্য কিছু, তাতে ভুল হতে পারে, কেউ সেটাকে ফাঁকি দিতে পারে। কিন্তু ফেরেশতাদের এই রেকর্ডিং সিস্টেম, এটা 100 ভাগ পারফেক্ট। কোনো ভুল নেই, কোনো পক্ষপাতিত্ব নেই, আর ফাঁকি দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। এমনকি আমাদের মনের ভেতরের নিয়ত পর্যন্ত তাদের রেকর্ডে চলে আসে। তো যখন এমন একটা নিখুঁত রেকর্ড সবার সামনে থাকবে তখন কি হবে? স্বাভাবিকভাবেই এর উপর ভিত্তি করেই হবে চূড়ান্ত ফয়সালা, সেই দিন যেদিন ন্যায় বিচার হবে। আর সেই ফয়সালাটা খুবই পরিষ্কার, কোনো জটিলতা নেই। যারা ভালো কাজ করেছে, নেককার, তারা থাকবে পরম শান্তিতে, জান্নাতে। আর যারা পাপী, তাদের ঠিকানা হবে জাহান্নাম। এর মাঝামাঝি কোনো রাস্তা সেদিন আর থাকবে না। আর সবশেষে যে কথাটা বলা হয়েছে সেটা আমাদের সবার জন্য একটা বড় রিমাইন্ডার। সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না। দুনিয়ার ক্ষমতা, টাকা পয়সা, পরিচয় কোনো কিছুই সেদিন কাজে দেবে না। সমস্ত হুকুম, সমস্ত ফয়সালার মালিক হবেন একমাত্র আল্লাহ। তো পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু আমাদের সবার জন্য থেকে যায়। যেহেতু আমাদের প্রতিটা কথা, কাজ, এমনকি চিন্তারও এমন নিখুঁত একটা রেকর্ড তৈরি হচ্ছে, তাহলে একবার ভেবে দেখি আমরা আসলে এই পৃথিবীতে কি রেখে যাচ্ছি। আমাদের রেখে যাওয়া প্রভাবটা কেমন? আমাদের জীবনটা কি সেই চূড়ান্ত দিনের জন্য আসলেই তৈরি হচ্ছে?